ও যুবকেরা, ও আমার নবীর উম্মত উম্মতানেরা, খেদমতে আপনাদেরকে আল্লাহ নবীর দুটো জীবনীর কথা বলে দিয়ে চলে যায়। এত রাতে অন্ধকারেতে এই জলসা মজলিসের মধ্যেতে ঠান্ডাকে উপেক্ষা করে বান্দা বান্দিরা আমার নবীকে রাজি করানোর জন্যে আপনারা বসলেন। কেমন নবী, কেমন নবী? আল্লাহ নবী নূর নবী হাবিবুল্লাহ, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ আমার নবীকে এমন নবী করেছেন, শুনে রেখে দেন। যেই রাসূলুল্লাহকে রাজি করানোর জন্য জান্নাতের বাগানের মধ্যে বসলাম, আল্লাহ যদি রাজি হয়ে যায় আমার নবীও রাজি হয়ে যাবে। আমার নবী যদি রাজি হয় আমার আল্লাহও রাজি হয়ে যাবে। আর আমার আল্লাহ যদি মুস্তাফার জন্য রাজি হয়ে যায় আমার আল্লাহ বান্দা বান্দিকে কি পুরস্কার খানা দেবে। আমার আল্লাহ ওই বান্দা বান্দিগুলোকে দয়াময় দয়া করে জান্নাতুল ফেরদাউস নসিব করে দেবেন। জোরে বলো আল্লাহ দেবে জান্নাত। কেন? আমরা জান্নাত পাওয়ারই ভিখারি। কি বাবা, কথা ঠিক না ভুল বলছি? হাকি না বলেন না আপনারা? ভিখারি আপনার জান্নাত পাওয়ার জন্য। কেন? পৃথিবীর জমিনেতে যেই ব্যক্তিটা ফজরের নামাজ পড়ে ঠান্ডাকে উপেক্ষা করে, যেই ব্যক্তিটা তাহাজ্জুদের নামাজ পড়ে ঠান্ডাকে উপেক্ষা করে, আমার ভাইরা ওই ব্যক্তিগুলোর মনেতে একটা আশা থাকে, আল্লাহ দুনিয়া চাইনি আখেরাত চাই। কি কথা ঠিক কিনা? হাকি না বলেন না? আল্লাহ দুনিয়া চাইনি আখেরাত চাই। কেন? দুনিয়া 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 যারা করেছে তারা দুনিয়াটাই হাসিল করে কবরেতে গিয়ে আখেরাতটা ফসকে গিয়েছে। আর যারা দুনিয়ার জিন্দেগিতে এই দুনিয়াতে হায়াতে থেকে আখেরাতটাকে গোটাবার চেষ্টা করেছে, আল্লাহ দুনিয়াতেও কামিয়াব করেছে, আল্লাহ আখেরাতেও কামিয়াব করে দয়ার জান্নাত দিয়েছে। একবার জোরে হবে না সুবহানাল্লাহ? সকলে একবার দরুদ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা। আজ কেন পৃথিবীটা লাগে এত সুন্দর, সে কোন রূপকারে সাজালো এ চরাচর। আজ কেন পৃথিবীটা লাগে এত সুন্দর, সে কোন রূপকারে সাজালো এ চরাচর। এসে কোন রূপকারে সাজালো এ চরাচর। চারিদিকে নবরূপে করে ধরা ঝলমল, সেই রূপ দেখে হয় আখি দয় সুশীতল, আখি দয় সুশীতল। কেটে গেছে কুৎসিত নিশীতের দ্বিপ্রহরে, সে কোন রূপকারে সাজালো এ চরাচর। এসে কোন রূপকারে সাজালো এ চরাচর। আজ কেন পৃথিবীটা লাগে এত সুন্দর, সে কোন রূপকারে সাজালো এ চরাচর। এসে কোন রূপকারে সাজালো এ চরাচর। বনে বনে ফুটে ফুল করে পাখি কলরব, সবখানে কেন এত আয়োজন উৎসব, আয়োজন উৎসব। গুঞ্জনে মুখরিত গোটা মরু প্রান্তরে, সে কোন রূপকারে সাজালো এ চরাচর। এসে কোন রূপকারে সাজালো এ চরাচর। আজ কেন পৃথিবীটা লাগে এত সুন্দর, সে কোন রূপকারে সাজালো এ চরাচর। এসে কোন রূপকারে
সাজালো এ চরাচর। অগণিত ফেরেশতারা চেরে সাত আসমান নেমে এসে পৃথিবীতে গাহে কার গুণগান, গাহে কার গুণগান। পড়ে সবে জয়ধ্বনি আল্লাহু আকবার। সে কোন রূপকারে সাজালো এ চরাচর। আজ কেন পৃথিবীটা লাগে এত সুন্দর, সে কোন রূপকারে সাজালো এ চরাচর। আল্লাহুম্মা সাল্লি আলা। আমার দিনদার ইমানদার নেককার আল্লাহওয়ালা ভাইরা, তাহলে যে কথা আপনাদেরকে বলছি, দুনিয়ার জিন্দগিতে আমার আল্লাহকে খুশি করতে হবে। কেন? আল্লাহকে যদি খুশি করতে পারি, আল্লাহ দুনিয়াতেও সম্মান দেবে, আখেরাতে আমার আল্লাহ দয়ার জান্নাত দেবে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ? ভাইরা আমার, তাহলে যে কথা বলছি, দুনিয়ার জমিনেতে দেখেন বড় বড় আল্লাহ ওয়ালাদের দিকে তাকিয়ে দেখেন। মুজাদ্দিদে জামান দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাই জিন্দেগিটা ছিল আল্লাহ ও তার রসুলকে খুশি করার জিন্দেগি। কথা ঠিক না ভুল বলছি? ভাইরা, দাদা হুজুর পীর কেবলার 5টা কলিজার টুকরা, 5টা রত্ন হুজুর কেবলাদের জীবনীও ছিল। জীবনী আপনারা পড়েছেন, আপনারা অনেকে দেখেছেন। ভাইরা, তিনারাও দুনিয়ার জিন্দেগিতে আল্লাহ ও তার রসুলকে খুশি করেছে। আমার আল্লাহ দুনিয়ার জমিনে তো সম্মান দিয়েছে, আখেরাতে সম্মান দিয়ে আমার আল্লাহ দয়ার জান্নাত দিয়েছে। কথা ঠিক না ভুল বলছি? কেন? আপনারা ফুরফুরা শরীফ যান, অনেক মানুষ ভাইরা দেখবেন এমনি বলেন কি অফ সময়ে বলেন, হুজুর কেবলাদের মাজারের সামনে যে না, আমি নিজের চামড়ার চোখে দেখেছি মানুষ পাগলের মতন কাঁদে। কথা ঠিক না ভুল বলছি? মানুষ পাগলের মতন কাঁদে। কেন? কাঁদার কারণটা হলো এটাই, আল্লাহওয়ালারা আল্লাহকে খুশি করেছে। তিনাদের দরবারের মধ্যে এসে যদি কাঁদি, আল্লাহ যদি তিনাদের ওসিলাতে কবুল করে দেয়, এটাই বড় পাওনা। কথা ঠিক না ভুল বলছি? আল্লাহ তিনাদের ওসিলাতেও যদি আল্লাহ কবুল করে দয়ার জান্নাত দেয়, দোয়া যদি কবুল করে, এটাই বড় পাওনা। ভাইরা, হাত জোর করে বলে যাই, এখানে ভাইরা আছেন, আপনারা এই জলসা মজলিস এত সুন্দর করে আমার ভাই করেছে। আবার যখন পরের বছর হবে, আল্লাহ যদি কাউকে কবরের মধ্যে ডেকে নেয়, যেতে হবে না হবে না? জোরে বলুন, যেতে হবে না হবে না? কি করলেন এই জিন্দেগিটাতে? বাড়িওয়ালা বাড়ি করেছে, নিজের বাড়ি রেখে দিয়ে অন্ধকার বাড়িতে চলে গেছে। গাড়িওয়ালা গাড়ি করেছে, নিজের গাড়ি রেখে দিয়ে অন্ধকার কবরের মধ্যে চলে গেছে। আল্লাহ ছাড় দেয়, আল্লাহ ছেড়ে দেয়। জিন্দেগি তো ক্ষণিকের জিন্দেগি। কি করছে? হোহো ডোডো করে ঘুরছো, হোহো ডোডো করে ঘুরছে। মেম্বারে রসুল থেকে আল্লাহকে সাক্ষী রেখে বলছি, কামরুজ্জামান জলসা মাহফিল করে, দাড়ি রেখেছি, আল্লাহ সম্মান কমিয়ে দেয়নি। মাথায় টুপি পড়েছি, আল্লাহ সম্মান কমিয়ে দেয়নি। কেন? এই নবাবপুর এলাকায় যেই ব্যক্তিটা টপ র্যাঙ্কের ধনী, তার থেকে আল্লাহ ভালো খাওয়ায়। কথা ঠিক না ভুল বলছি? হাকিনা বলেন, পয়সা দিয়ে সব হয়? প্রথমেই বলেছি না? কেন? আল্লাহ সম্মান ভালোবাসা যেটা দেয়, ওটা পয়সা দিয়ে কোনোদিন কিনতে পাওয়া যায় না। কেন? এই নিয়ামতটা আল্লাহ ভালোবেসে তার বান্দা বান্দিদেরকে দান করেন। একবার জোরে হবে না সুবহানাল্লাহ? তো ভাইরা, দুনিয়ার জিন্দেগিতে এসেছি, আল্লাহকে রাজি করতে হবে। কেন? মদিনা ওয়ালা নবী আমাদেরকে রাস্তা দেখিয়ে গেছে। মুসলমান ঘরে ছেলেমেয়েরা, আব্বারা, তরুণেরা, ও যুবকেরা, ও আমার নবীর উম্মত উম্মতানেরা, আল্লাহ নবী নূর নবী হাবিবুল্লাহ, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী আমাদেরকে রাস্তা দেখিয়ে দিয়ে চলে গেছে। বাবা, আমার নবী নূর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবী যেদিন দুনিয়ার জমিন থেকে বিদায় খানা নিয়ে নেবে,
আল্লাহ নবীর শরীরটা বড্ড কমজোর হয়ে গেল, আল্লাহ নবীর শরীরটা বড্ড দুর্বল হয়ে গেল। ও যুবকেরা, ও নবীর উম্মাত উম্মাতানেরা, আল্লাহ নবীর দরওয়াজার মধ্যেতে কে যেন লাড়া দিতেছে। আল্লাহ নবীর কলিজার টুকরা বিবি আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আম্মা জানকে আমার নবী হুকুমখানা দিয়ে দিলেন, ও বিবি আয়েশা, যাও যাও যাও, দরওয়াজার মধ্যে কে যেন লাড়া খানা দেয়। আম্মা জান আয়েশা হুজুর যখন দরওয়াজা খানা খুলে দিল, একটা সালামের আওয়াজ কি সুন্দর করে আম্মা জান আয়েশা হুজুরের কানের মধ্যে এলো। কে আপনি, কে আপনি, কে? আম্মা জান আয়েশা সিদ্দিকার কানের মধ্যে একটা আওয়াজ এলো, আমি অন্য কেউ নয়, আমি হলাম বাপের কাছ থেকে সন্তানকে ছিনিয়ে নেওয়া ব্যক্তি, আমি হলাম মায়ের কাছ থেকে কলিজার টুকরা বাচ্চাকে ছিনিয়ে নেওয়া ব্যক্তি, আমি অন্য কেউ নয়, আমি হলাম আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। আজরাইল দুনিয়ার জমিনে সবের গরম চলবে, ওর কাছে চলবে। কথা ঠিক না ভুল বলতে? আমরা বলতে পারবো আজরাইলকে, হ্যাঁ দুটো পান খেয়েছি নবাবপুর বাজার থেকে, হ্যাঁ তারপরে জানটা কবজ করিস, পান খেতে খেতেই মরে যাবে। যদি খোদার হুকুম থাকে ওই অবস্থায় স্ট্রোক খবর হয়ে গেছে, মাইকে হাক। ভাইরা আমার, কি হয়েছে? মদিনাওয়ালা নবী সৈয়দুল মুরসালিন রহমাতুল্লিল আলামিনের কানের কাছে খবর, হুজুর আম্মা জান আয়েশা হুজুরের চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়ছে। নবী, কি আয়েশা কাঁদছো কেন? হুজুর আপনি বোধহয় আমাদের কাছে আর থাকবেন না। কেন? হুজুর বাড়ির দরওয়াজার সামনে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের আগমনটা কেন নবী? নবী কি জন্য আগমন? আল্লাহ নবী বললেন, ও বিবি আয়েশাতুল হুমায়রা, আমার কাছে আজরাইলকে আসতে দাও। মদিনাওয়ালা নবীর কাছে যখন আজরাইল এলেন, সালাম দিলেন, আসসালাতু ওয়াস সালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, হাবিব আল্লাহ, হুজুর আমি আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আপনার কাছে এসেছি। দেখেন রুতবা আমার মুস্তাফার কেমন। কোন নবীর উম্মাতদের, কোন নবীদেরকে আল্লাহ পয়েন্ট দেয়নি, যুবক কোন নবীদেরকে দেয়নি, কোন নবীর উম্মাতকে দেয়নি। আজরাইল এসে বলছে, নবী আল্লাহ পাঠিয়েছে, যদি আপনার মর্জি হয়, যদি আপনার মার্জি মোবারক হয়, হুজুর আল্লাহ জানটা আপনাকে কবজ করতে বলেছে। আর আপনি যদি দুনিয়ার জমিনেতে থাকতে চান, আল্লাহ বলেছে আমার মুস্তাফা যতদিন দুনিয়াতে থাকবে থাকবে। আজরাইল তুমি, আমি আল্লাহ আমার কাছে চলে আসবে। হুজুর আল্লাহ পাঠিয়েছে, হুজুর আপনার যদি মর্জি মোবারক হয় তবে আপনি চলেন। আল্লাহ নবী নূর নবী হাবিবুল্লাহ ওই সময় আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, আজরাইল আমার সফর সঙ্গী জিবরিলকে একটু কি ডাকা যাবে না? একটু জিবরিলকে ডাকো, জিবরিলের সঙ্গে একটু কথা রয়েছে। জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সৈয়দুল মুরসালিন রহমাতুল্লিল আলামিন, মদিনাওয়ালা কামলিওয়ালা দো জাহানের বাদশাহ, মদিনাওয়ালার কাছে যখন এলেন, হুজুর আপনি আমাকে ডেকেছেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিব আল্লাহ, হুজুর আপনি ডেকেছেন। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে মদিনাওয়ালা নবী একটা কথা বলেছিলেন, আজরাইল এই জিবরিল আমি রাসূলুল্লাহ তো দুনিয়ার জমিন থেকে চলে যাব, আজরাইল পাশে বসা। এই জিবরিল আমি রাসূলুল্লাহ একটা দাবি তোমার কাছে রাখবো, আমার দাবিটা কি তুমি মানবে? একটা প্রস্তাব তোমার কাছে রাখবো, তুমি কি মানবে? জি ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ বলেন। হুজুর আপনি বলেন। আল্লাহ নবী তখন বলছে, মুসলমান ঘরে ছেলেমেয়েরা, আব্বারা, তরুণেরা, ও যুবকেরা, ও আমার নবীর উম্মাত উম্মাতানেরা, আল্লাহ নবীকে চিনে কবরের মধ্যে চলে যাও, আল্লাহ নবীকে চিনে দুনিয়ার জমিন থেকে বিদায় খানা নিয়ে নাও, আল্লাহ নবীকে চিনে দুনিয়ার জমিনেতে পরিপূর্ণ মানুষ হয়ে যাও। ও যুবকেরা, ও নবীর প্রেমিকেরা, উম্মাত উম্মাতানেরা, আল্লাহ নবীকে গাছেরাও চিনেছিল, আল্লাহ নবীকে মাছেরাও চিনেছিল, আল্লাহ নবীকে তামাম দো জাহান চিনেছিল। এ যুবক
যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, মুরব্বীরা, এ নবাবপুর এলাকার সোনার মানিকেরা কেমন নবীর কথা বলে দিয়ে চলে যায় শুনে রেখে দাও। আল্লাহ নবী জিবরিল আমিন কি একটাই কথা বললো, জিবরাইল, ও জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, জি ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, কি বলবেন বলে দেন। ও জিবরিল, আমি রাসূলুল্লাহ দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে নেব। ও জিবরিল, আমার গুনাহগার উম্মতির কি হবে রে জিবরিল? এরা দুনিয়ার জমিনেতে বড্ড গুনাহ করে ফেলবে, এরা দুনিয়ার জমিনেতে বড্ড গুনাহ করে ফেলবে। দিনের বেলা গুনাহ করবে, রাতের বেলা তওবা করবে, রাতের বেলা গুনাহ করবে, দিনের বেলা তওবা করবে। এরা বড্ড গুনাহগার হয়ে যাবে, এরা বড্ড গুনাহগার হয়ে যাবে। ও জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমি রাসূলুল্লাহ তোমাকে জানিয়ে দিলাম রে জিবরিল, আমার গুনাহগার উম্মতিরা জান্নাতের মধ্যে জাহান্নামের মধ্যে থাকতে পারবে না জিবরিল। ও জিবরিল, আমি রাসূলুল্লাহ কি করে জান্নাতের মধ্যে থাকবো বলো বলো বলো। ও যুবকেরা, আল্লাহ নবীকে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা কথা তখন আমার নবীকে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমার আল্লাহ অন্তর্যামী, আমার আল্লাহ সবই জানেন, আমার আল্লাহ আলিমুল গায়ব, আমার আল্লাহ সকলের অন্তরের খবর জানেন যে ও আমার নবী গো, ও আমার নবী, ও আমার হাবিবুল্লাহ, ও আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার, আমার আল্লাহ আপনার গুনাহগার উম্মতির বিষয়েতে একটা কথা বলে দিয়েছে। আমার আল্লাহ আপনার গুনাহগার উম্মতির বিষয়ে একটা কথা বলে দিয়েছে। কি জিবরিল আমিন বলো 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 বলো। ও যুবকেরা, আল্লাহ নবীকে জিবরিল আমিন তখন বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমার আল্লাহ আপনার গুনাহগার উম্মতি তার বান্দা বান্দীদের সম্পর্কে বলেছেন, সত্যিকারের যারা উম্মতি হবে তাদের দায়িত্বটা স্বয়ং আমার আল্লাহ নিয়েছে। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। সত্যিকারের উম্মতি যারা হবে নবী, তাদের দায়িত্বটা হুজুর আপনি চিন্তা করবেন না, আল্লাহ নিয়েছে। একবার বলবেন না জোরে সুবহানাল্লাহ, একটু জোরে বলো না বাপেরা সুবহানাল্লাহ। এবার আমাদের মনে প্রশ্ন জাগতে পারে, ভাইজান সত্যিকারের উম্মতি কারা? কি কথা ঠিক না ভুল বলতেছি? সত্যিকারের উম্মতি কারা? আমার ভাইরা, সত্যিকারের উম্মতিদের কিছু কোটেশন ইসলাম দিয়েছে। কেন? আপনার মধ্যে যদি নামাজ থাকে, রোজা থাকে, এক কথায় আপনি যদি হালালের ওপরে নিজের জীবন জিন্দেগিটাকে গঠন করতে পারেন, আপনি মদিনাওয়ালার একজন সত্যিকারের উম্মত। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। জোরে বলবেন না সুবহানাল্লাহ? কেন? পৃথিবীর জমিনেতে সাহাবায়ে কেরাম হুজুরদের দিকে তাকিয়ে দেখেন, সাহাবায়ে কেরাম হুজুরদের আপনি জীবনী ফলো করে দেখেন, জান দিয়ে দিয়েছে, জীবন চলে গেছে। মদিনাওয়ালা নবীকে, কোরআনকে, ইসলামকে ছেড়ে কখনো যায়নি। কেন? সাহাবায়ে কেরাম হুজুরদের কাছে পয়সা, ধন দৌলত, টাকা পয়সা আগে ছিল না। আল্লাহ নবীর সাহাবাদের কাছে আগে ছিল আমার মদিনাওয়ালা নবীর ভালোবাসা। আরেকবার জোরে বলুন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামদের মধ্যে নবীর ভালোবাসা আগে ছিল। কেন? আল্লাহ নবী কোনো এক যুদ্ধের ময়দানেতে রাসূলুল্লাহ যুদ্ধ করতে যাবে, আল্লাহ নবী সকল সাহাবাদেরকে বললেন, বাবা তোমরা যে যেমন পারবে, আমি রাসূলুল্লাহ আমাকে দিয়ে তোমরা সাহায্য করো, প্রয়োজন হবে কিছু দাও। আল্লাহ নবীর সকল সাহাবারা যে যেমন পেরেছে, নবী চেয়েছে, এই সাইয়্যিদুল মুরসালিন চেয়েছে, রহমাতুল লিল আলামিন চেয়েছে, যে যেমন পেরেছে উজাড় করে দিয়েছে। আল্লাহ নবী এমনি আবু বকর সিদ্দিকী হয় না যুবক? মদিনাওয়ালা নবী এমনি সিদ্দিকী বলেনি। কোন আবু বকর? আল্লাহ নবী মক্কা থেকে মদিনার দিকে হিজরত করে যাচ্ছে, 6 মাস পর দরওয়াজা জ্বালিয়ে দিয়েছে। আবু বকর একবার সঙ্গে সঙ্গে দরওয়াজা খুলেছে। একবার বলবেন না সুবহানাল্লাহ? আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ? আবু বকর হুজুর দরওয়াজা খুলেছে, ইয়া রাসূলুল্লাহ হাবিব আল্লাহ হুজুর বলেন গোলাম হাজির।
হুজুর বলেন গোলাম হাজির, আবু বাক্কার তুমি ঘুমাওনি? ইয়া রসুল আল্লাহ, হাবিব আল্লাহ, হুজুর আপনি 6 মাস আগে আমি আবু বাক্কার আমাকে তাগিদ দিয়েছেন, আবু বাক্কার মক্কা থেকে মদিনায় হিজরত করে যাব, সাথী তুমি আমার হবে। হুজুর সেই দিন থেকে আমি আবু বাক্কার বিছানার মধ্যে পিঠ দিয়ে ঘুমাই না কেন, যদি ঘুমটা তন্দ্রাটা প্রখর হয়ে যায়, ঘুমটা যদি ঘন হয়ে যায়, আপনি এসে ডাকবেন নবী আমার, আমি আবু বাক্কার দরওয়াজা যদি না খুলতে পারি আল্লাহর কাছে কি মুখ দেখাবো, আল্লাহর কাছে কি মুখ দেখাবো। হুজুর আমি আবু বাক্কার ওই জন্যে দরওয়াজার মধ্যে পিঠ লাগিয়ে লাগিয়ে ঘুমাই কেন, আপনি ডাকবেন আমি আবু বাক্কার দরওয়াজা খুলে দেবো। হুজুর আমি আবু বাক্কার শুধু নয়, আমার ছোট্ট মেয়েটাও আপনার জন্যে কিছু খাবার তৈরি করার জন্য রেডি হয়ে রয়েছে, কেন আপনার সঙ্গে আমি মক্কা থেকে মদিনায় হিজরত করে যাব, রাস্তাতে খাবারের প্রয়োজন হবে, নবী আপনি খাবেন। ওই ছোট্ট মেয়ে আমি আবু বাক্কার বিছানার মধ্যে পিঠ লাগিয়ে কখনো ঘুমাই না। একবার জোরে বলুন সুবহানাল্লাহ, এই জোরে বলবেন না সুবহানাল্লাহ। আমি যদি হতাম মদিনার বুলবুলি, উড়ে উড়ে দেখতাম মদিনার অলি গলি, আমি যদি হতাম মদিনার বুলবুলি, উড়ে উড়ে দেখতাম মদিনার অলি গলে, শুনতাম মসজিদে নববীর মধুর আজান, শুনতাম মসজিদে নববীর মধুর আজান, সুরে সুরে দেখতাম মদিনার আসমান, সুরে সুরে দেখতাম মদিনার আসমান, ডানা মেলে সাফ করিতাম মেম্বারের বালি, ডানা মেলে সাফ করিতাম মেম্বারের বালি, উড়ে উড়ে দেখতাম মদিনার অলি গলে, আমি যদি হতাম মদিনার বুলবুলি, উড়ে উড়ে দেখতাম মদিনার অলি গলে, হৃদয় শীতল করেছে তো মদিনার বাতাস, হৃদয় শীতল করেছে তো মদিনার বাতাস, মুছে যাবে মনের জ্বালা পেলে সুবাস, মুছে যাবে মনের জ্বালা পেলে সুবাস, মিটবে পিপাসা দেখিলে রওজার জালি, মিটবে পিপাসা দেখিলে রওজার জালি, উড়ে উড়ে দেখতাম মদিনার অলি গলে, আমি যদি হতাম মদিনার বুলবুলি, উড়ে উড়ে দেখতাম মদিনার অলি গলে, দিন রজনী রইত চেয়ে গম্বুজের পানে, দিন রজনী রইত চেয়ে গম্বুজের পানে, প্রাণ ভরে দিতাম সালাম নূর নবীর সানে, প্রাণ ভরে দিতাম সালাম নূর নবীর সানে, গুনগুনিয়ে গাইতাম আমি দরুদের কলি, গুনগুনিয়ে গাইতাম আমি দরুদের কলি, উড়ে উড়ে দেখতাম মদিনার অলি গলে, আমি যদি হতাম মদিনার বুলবুলি, উড়ে উড়ে দেখতাম মদিনার অলি গলি। আল্লাহুম্মা সাল্লি আলা আমার দিনদার ইমানদার নেককার আল্লাহওয়ালা ভাইরা, তাহলে যে কথা বলছি, মদিনাওয়ালাকে যারা ভালোবেসেছে, জোরে বলেন, আল্লাহ নবী বলেছেন আমার সাহাবারা হলো আকাশের নক্ষত্রের ন্যায়, যে যাকে ধরবে আমি মদিনাওয়ালা বলছি আল্লাহ তাদের হেদায়েত দিয়ে দিবে। একবার জোরে হবে না সুবহানাল্লাহ, আর একবার দরুদ পড়েন আল্লাহুম্মা। হ্যাঁ ভাই, হ্যালো, ওয়াজ করছি। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। নূর নবীর আগমনে খুশির জোয়ার উঠেছে, নূর নবীর আগমনে খুশির জোয়ার উঠেছে, কুল্লে আলম লুটে পড়ে, কুল্লে আলম লুটে পড়ে
যাহার চরণ তলেতে, যাহার চরণ তলেতে। জোরে হবে না সুবহানাল্লাহ? একটু জোর করে হবে না সুবহানাল্লাহ? এই দু একটা নাত বললে অসুবিধা আছে নাকি? এই দু একটা শানে মুস্তাফা বললে অসুবিধা আছে? হ্যাঁ, এবার সকলে তাকবীর দেন তো, নারে তাকবীর, নারে তাকবীর। নূর নবীর আগমনে খুশির জোয়ার উঠেছে, নূর নবীর আগমনে খুশির জোয়ার উঠেছে। কুল্লি আলম লুটি পড়ে, কুল্লি আলম লুটি পড়ে যাহার চরণ তলেতে, যাহার চরণ তলেতে। আব্দুল্লাহর পেশানিতে যেই নূর ঝলমল করেছে, আব্দুল্লাহর পেশানিতে যেই নূর ঝলমল করেছে, সেই নূরেরই ঝলক ছোঁয়া মা আমিনার রেহেমে। আব্দুল্লাহর পেশানিতে যেই নূর ঝলমল করেছে, সেই নূরেরই ঝলক ছোঁয়া মা আমিনার রেহেমে। সেই নূর কানা সিজদায় পড়ে, সেই নূর কানা সিজদায় পড়ে উম্মত বলে কেঁদেছে, উম্মত বলে কেঁদেছে। নূর নবীর আগমনে খুশির জোয়ার উঠেছে, নূর নবীর আগমনে খুশির জোয়ার উঠেছে। কুল্লি আলম লুটে পড়ে যাহার চরণ তলেতে, যাহার চরণ তলেতে। সালাতু সালাম পড়ো সবে বলছে আল্লাহ কোরআনে, সালাতু সালাম পড়ো সবে বলছে আল্লাহ কোরআনে। উম্মত বলে কাঁদে নবী ওই রিয়াজুল জান্নাতে, সালাতু সালাম পড়ো সবে বলছে আল্লাহ কোরআনে। উম্মত বলে কাঁদেন নবী ওই রিয়াজুল জান্নাতে। মোদের জীবন বিলিয়ে দেব, মোদের জীবন বিলিয়ে দেব মায়ার নবীর প্রেমেতে, মায়ার নবীর প্রেমেতে। নূর নবীর আগমনে খুশির জোয়ার উঠেছে, নূর নবীর আগমনে খুশির জোয়ার উঠেছে। কুল্লি আলম লুটে পড়ে যাহার চরণ তলেতে, যাহার চরণ তলেতে। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি। আমার দিনদার ইমানদার নেককার আল্লাহওয়ালা ভাইরা, তাহলে যে কথা বলছি, পৃথিবীর জমিনেতে ভালোবাসতে হলে নবীকে বাসবো। কথা ঠিক না ভুল বলছি? আল্লাহ নবীর সাহাবীরা নবীকে ভালোবাসতেন, এত ভালোবাসা বাসতেন। আল্লাহ নবীর এক সাহাবী ছিলেন, সাহাবীটার নাম হচ্ছে আব্দুল উজ্জা। বাংলাদেশে বলা হয় উজ্জার পূজারক। মদিনাওয়ালা নবীর হাতে হাত দিয়ে লুকিয়ে লুকিয়ে ইসলাম ধর্ম গ্রহণ করেছে। চাচার সঙ্গে খেতে বসেছে, চাচা বলছে এই উজ্জা, তোমার মনোভাব তো খুব একটা ভালো দেখছি না ইদানিং, তোমার মনোভাব এরকম ধারা কেন? চাচাকে বলছে চাচা, আমি একটা কথা আপনাকে অনেক দিন ধরে বলবো ভাবছি, বলা হয়নি। কি কথা? চাচা, আমি আব্দুল উজ্জা, আমার নবীর হাতে হাত দিয়ে আমি ইমানের কলেমা পড়ে মুসলমান হয়ে গেছি। একবার জোরে হবেন না সুবহানাল্লাহ? চাচা মুসলমান হয়ে গেছি। যুবকেরা, আজকে তো আমরা সোনার ধর্ম পেয়েছি। কথা ঠিক না ভুল বলছি? সাহাবায়ে কেরাম হুজুরদের ইতিহাস দেখেন, চোখের কোনা দিয়ে ঝরঝর করে পানি পড়বে। আল্লাহ নবীর সাহাবীদের জীবন চরিত্র দেখেন, চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়বে। কেন? সাহাবায়ে কেরাম রে, হ্যাঁ, মদিনাওয়ালাকে এতটাই ভালোবেসেছেন, তবে এতটাই ভালোবাসতো, তবে ভালোবাসার আগেতে ইসলাম কবুলের পূর্বে খুব কষ্ট করেছে। হযরতে ওমরে ফারুক আর হযরতে আল্লাহ নবীর আরেকজন সাহাবা দুজনে এক কাছের মধ্যে বসে রয়েছে। হযরতে ওমরে ফারুক ওই সাহাবার দিকে লক্ষ্য করে বলছে, এই আল্লাহ নবীর সাহাবা, এই তোমার পিঠের মধ্যে এমন ফোসকা ফোসকা দাগ কেন?
আল্লাহ নবীর সাহাবার চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়ছে। ওমারে ফারুক বলছে, তোমার কি কোনো রোগ হয়েছিল নাকি? তোমার কি কোনো শরীর অসুস্থ হয়েছিল? আল্লাহ নবী সাহাবার চোখ দিয়ে ঝরঝর ঝরঝর করে পানি পড়ছে। হযরতে ওমারে ফারুককে বলছে, ওমার, আমার পিঠের মধ্যে আমি হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার পিঠের মধ্যে যে এই ঝাঁঝরা অংশগুলো দেখতে পাচ্ছ, ওটা অন্য কিছুর জন্যে নয়, মদিনাওয়ালাকে মেনেছি, ইসলামকে মেনেছি, আল্লাহকে আল্লাহ বলে মেনেছি, কোরআনকে বিশ্বাস করেছি। জালেমেরা জুলুম করেছিল আমার ওপরে, তবুও আমি খাব্বাব আমাকে ইসলাম থেকে কখনো সরাতে পারেনি। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। এই জোরে হবে না সুবহানাল্লাহ? ভাইরা আমার, আব্দুল উজ্জা হুজুর কি করলেন? নবীর হাতে হাত দিয়ে যখন ইমানের কলেমা পড়েছে, আমার বাপজিরা, চাচা বলছে, আব্দুল উজ্জা, যেই অবস্থায় খাবার ওই অবস্থায় রেখে দে। ভালো করে শোনেন, যেই অবস্থায় খাবার ওই অবস্থায় রেখে দে। কেন চাচা? কি জন্যে? আব্দুল উজ্জা, ওই চাচা তখন বলছে, এই আব্দুল উজ্জা, এক কাজ কর, মদিনাওয়ালা নবীর হাতে হাত দিয়ে যখন ইসলাম ধর্ম গ্রহণ করেছিস, ভালোবাসার সম্পর্ক তোর সঙ্গে বিচ্ছিন্ন হয়ে গেছে, এই অবস্থায় ঘর থেকে বার হয়ে যা। ইসলাম দেখো যুবক, কি কষ্টের বিনিময়ে বসে পেয়েছি। আজকে ঠান্ডা উপেক্ষা অনেকজনের বাড়ির মধ্যে বসে থাকতে বিরাট মন চায়। ও যুবক, মরে গেলে পারবেন ওই বাড়িটাতে তোমার ছেলেরা রাখবে? পারবেন? ওই মরে গেলে তোমার ওই গরম ঘরটার ভেতরে, পালঙের ভেতরে, এসির ভেতরে গরম তোমার ছেলে রাখবে? কবরে দিয়ে আসবে। কবরে দিয়ে আসবে কেন? দুনিয়ার জমিন থেকে চলে গেল, তোমার নিজের আত্মীয় ক্ষণিকের জন্য আপন ছিল, পর হয়ে গেল, পর হয়ে যাবে। আল্লাহ নবীর কলিজার টুকরা সাহাবা হযরতে আব্দুল উজ্জা রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘর থেকে হেঁটে হেঁটে যাচ্ছে। যেই হেঁটে হেঁটে যাচ্ছে, চাচা ডাকছে, এই আব্দুল উজ্জা, এদিকে এসো। আব্দুল উজ্জা, এদিকে এসো। জি চাচা। এই পরনায় যে কাপড়গুলো রয়েছে, পরনার যে লুঙ্গি বলেন, পরনার জামা কাপড় বলেন, কার টাকায় কেনা আব্দুল উজ্জা? চাচা, আপনার টাকায় কেনা। চাচা, আপনার পয়সাতে কেনা। বাবা, আয় আব্দুল উজ্জা, এই পরনে যা জি আছে সমস্ত কিছু খুলে ফেলো, দাও, খুলে দাও। আব্দুল উজ্জা কি করলেন? ওই চাচার কাছে নিজের জামাটাকে খুলে দিয়ে হেঁটে হেঁটে যখন যাচ্ছে, চাচা বলছে, এই শরীরে যে পরনের যে লুঙ্গি, যেই কাপড়টা পরে রয়েছে, ওটা কার টাকায় কেনা? চাচা, আপনার টাকায়, খুলে ফেলো। চাচা, আপনি যদি আমাকে এই পরনের জামা খুলে দিয়েছি, আমার শরীরটা দেখা যাচ্ছে, চাচা, আমি যদি এই লুঙ্গিটাও খুলে দিই, আমি উলঙ্গ হয়ে যাব, আমার ইজ্জতটা এই মানুষগুলো দেখে নেবে। চাচা, ইসলাম দেখেন, কোনো কথা নাই, খুলে দাও। আল্লাহ নবীর কলিজার টুকরা সাহাবা হযরতে আব্দুল উজ্জা কি করলেন? ওই পরনের কাপড়টা খুলে দিয়ে উলঙ্গ অবস্থায় সৎ মায়ের কাছে যে হাজির, মা একটা কাপড় দেন, মা একটা কাপড় দেন। মা ওই দৃশ্যটা দেখে, বাড়ির ভেতরে একটা কাপড় ছিল, কোনো রকম ভাবে একটা কাপড় ছড়িয়ে দিয়েছে। হুজুর কি করলেন? একটা কাপড় কোনো রকম সতরটাকে ঢেকে আর একটা গা ঢেকে ভোর ভোর মদিনাওয়ালা নবীর দরবার মোবারকেতে হেঁটে হেঁটে চলেছে। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। হেঁটে হেঁটে যাচ্ছে কেন? পৃথিবীর জমিনে কেউ তো আপন নাই আমার নবী ছাড়া, কেউ আপন নেই নবী ছাড়া। নবাবপুর এলাকার ভাইরা, এখানেও থেকে আপনাদেরকে বলে দিয়ে চলে যায়, পৃথিবীর জমিনে বিবি বলেন, ছেলে বলেন, ফুলে আল আওলাদ, কেউ তোমার আপন নয় ক্ষণিকের জন্য। ক্ষণিকের আপন কেউ যদি থাকে, ওটা অন্য কেউ নয়, ওটা হলো আমার মদিনাওয়ালা নবী। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। নবী আপন, নবী ছাড়া কেউ আপন না। আব্দুল উজ্জা কি করলেন? ভোর ভোর যখন রাসূলুল্লাহ দরবার মোবারকে চলে গেছে, মসজিদে নববীর আজান হয়েছে, মদিনাওয়ালা নবী হুজরা মোবারক থেকে বার হচ্ছে। আব্দুল উজ্জা, এই তুমি কে বাবা? থরথর করে কাঁপছো। হুজুর, আপনি আমাকে চিনতে পাচ্ছেন না? আমি হলাম আব্দুল উজ্জা। হুজুর, আমি আপনার হাতে গোপনে ইসলাম ধর্ম গ্রহণ করেছি। হুজুর, আপনি আমার নামটা কেটে দিয়ে আব্দুল্লাহ রেখেছিলেন। আব্দুল্লাহ আল্লাহর বান্দা। হুজুর, আপনি আমার নাম রেখেছিলেন। বাবা, এই অবস্থায় কেন?
এই অবস্থায় কেন? আব্দুল উজ্জার চোখ দিয়ে টস টস করে পানি পড়ছে। নবী আমার, হুজুর আজকে ইসলাম ধর্ম গ্রহণ করার কথা চাচা জেনে গিয়েছে। চাচা ইসলাম ধর্ম গ্রহণ করার কথা জেনে গিয়েছে। নবী আমার, আমি আব্দুল উজ্জা, চাচা আমাকে উলঙ্গ করে ঘর থেকে বার করেছে। আল্লাহ নবীকে আব্দুল উজ্জা হুজুরের যখন আব্দুল্লাহ হুজুরের জীবনের কথাগুলো যখন নবী মুস্তাফাকে বলছে, আল্লাহ নবীর চোখের কোনা দিয়ে টস টস করে পানি হচ্ছে। আল্লাহ, আমার আব্দুল উজ্জা ইসলামের জন্য কি কষ্ট করলো। আল্লাহ, আল্লাহ আমার আব্দুল উজ্জা ইসলামের জন্য কি কষ্ট করলো। মুসলমান ঘরে ছেলে মেয়েরা, আব্বারা, তরুণেরা, ও যুবকেরা, ও আমার নবীর উম্মাত উম্মাতানিরা, আল্লাহ নবী নূর নবী হাবিবুল্লাহ আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী হাত দুখানা তুলে দিয়েছে। ও আমার আল্লাহ, আমার আব্দুল উজ্জার উপরেতে আপনি রাজি হয়ে যান। আল্লাহ, আপনি রাসূলুল্লাহ আমার আব্দুল উজ্জার জন্য দোয়াখানা করতেছি। ও যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, মুরব্বীরা, পর্দানশীনা মা ও বোনেরা, আল্লাহ নবী আব্দুল উজ্জার জন্য কান্তি কান্তি দোয়া করছে। ও আমার আল্লাহ পাক আমার আব্দুল উজ্জাকে উলঙ্গ করে দিয়েছে। আল্লাহ, আল্লাহ আপনি আব্দুল উজ্জাকে ধনী করে দেও। আমার আব্দুল উজ্জাকে উলঙ্গ অবস্থায় এখানেতে পাঠিয়ে দিয়েছে। আল্লাহ, উলঙ্গ অবস্থায় কষ্ট দিয়েছি। আল্লাহ, আমি রাসূলুল্লাহ আমার আব্দুল উজ্জার জন্য দোয়াখানা করতেছি। আমার আব্দুল উজ্জার উপরেতে আল্লাহ আপনি রাজি হয়ে যান। জোরে বলো। নবী দোয়া করছে, আল্লাহ আমার আব্দুল উজ্জাকে বিব্রস্ত করেছে। আল্লাহ, আপনি আব্দুল উজ্জাকে বস্ত্র দান করেন। আল্লাহ, আমার আব্দুল উজ্জা কষ্ট করেছে। আল্লাহ, আমি নবী খুশি, আল্লাহ আপনিও খুশি হন। আব্দুল উজ্জা ওই সময়তে আল্লাহ নবীকে একটা কথা বললেন, হুজুর আমি আব্দুল উজ্জা একটা দোয়া চাই নবী আমার, আমার জন্য আপনি ওই দোয়াটা করেন। কি দোয়া? আল্লাহ নবীকে বলছে, হুজুর আমি আব্দুল উজ্জা, আমার যে জানখানা রয়েছে, হুজুর আপনি দোয়া করেন ইসলামের জন্য আমি আব্দুল উজ্জা জানখানা দিয়ে শহীদ হতে চাই। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। এই জোরে বললেন না সুবহানাল্লাহ? হুজুর ইসলামের জন্য জান দিয়ে শহীদ হব, আপনি দোয়া করেন। আল্লাহ নবী দোয়া করলেন, আল্লাহ আমার আব্দুল উজ্জা দিল ইসলামের প্রতি এত ভালোবাসা, এত মোহাব্বত, এত প্যার, এত ভক্তি। আল্লাহ, আমি রাসূলুল্লাহ দোয়া করতেছি আমার আব্দুল উজ্জা যখন দুনিয়া থেকে যাবে, আল্লাহ আমার আব্দুল উজ্জার মরণটা যেন শহীদি মরণ হয়। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আব্দুল উজ্জা মদিনাওয়ালা নবী দরবারেতে রয়েছে, যেখানে সাহাবাই কেরামেরা থাকতেন। ভাইরা, কিছুদিন পর একজন সাহাবা আমার নবীকে এসে বলছে, হুজুর আপনার যে আব্দুল্লাহ এত চেঁচিয়ে চেঁচিয়ে কোরআন শরীফ পড়ছে, হুজুর ঘুমোতে পারা যাচ্ছে না। কি বলছে? চেঁচিয়ে চেঁচিয়ে কোরআন পড়ছে, নবী ঘুমোতে পারা যায়নি। আল্লাহ নবী ওই সাহাবিটার দিকে লক্ষ্য করে বললেন, বাবা সাহাবারা, আমার আব্দুল উজ্জাকে, আমার আব্দুল্লাহকে তোমরা কষ্ট দিও না। বাবা আমার আব্দুল্লাহকে তোমরা কষ্ট দিও না। কেন? আমার আব্দুল্লাহ বড় ধনী লোক ঘরের মানুষ, বড় ধনাঢ্য ব্যক্তির পরিবারের ছেলে। ইসলামকে ভালোবেসে, আমি নবী আমাকে ভালোবেসে সব কিছু ছেড়ে দিয়ে আমি রাসূলুল্লাহ আমার দরবার মোবারকের মধ্যে পড়ে আছে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। বাবা তোমরা তাকে ডিস্টার্ব করবে না, পড়তে দাও, পড়তে দাও। হঠাৎ করে একদিন একটা যুদ্ধের আওয়াজ কানের মধ্যে এসেছে। মদিনাওয়ালা নবী যেন সাহাবাদেরকে যুদ্ধের প্রস্তুতি দিচ্ছে। সাহাবারা চলো যুদ্ধের ময়দানে যেতে হবে, সাহাবারা চলো যুদ্ধের ময়দানে যেতে হবে। একবার সকলে দরুদ পড়েন, আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা। আমার বাপ ভাইরা, যে কথা বলছি ভাই, কেন এখান থেকে আরেকটা জায়গায় জবানের কথা দিয়ে আছে ভাই, আমাকে সেখানে যেতে হবে। এখান থেকে ধুলোগড় যাব, বুঝতে পেরেছেন না?
আমি এসেছিলাম এর আগের বছর আমার ভাইয়ের ভালোবাসাতে, আল্লাহ নিয়ে এসে হাজির করছি এ বছর। আপনারা খুশি তো নাকি ভাই? আমার কথা কেউ বিরক্ত হচ্ছে নাকি আপনারা? জলসা মজলিস সুন্দর করে আমার ভাই ইন্তজাম করে, জলসা মজলিস সুন্দর করে আমার ভাই দেয়। ভাইয়ের মনে একটা নিয়ত আছে না নাই গো? সবাই দোয়া করে, আমাদের মনেও নিয়ত একটা আছে। আল্লাহ যেন আমার ভাইয়ের মনের নিয়তকে আল্লাহ পূরণ করেন, বলেন আল্লাহুম্মা আমিন। ভাইয়ের যেন আম্মাজানের শরীরটা অসুস্থ, ফোনে বলেছে ভাই, সবাই দোয়া করেন আল্লাহ পাক যেন তিনার শরীরটাকে ভালো রাখে। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। এটা জোরে বলবেন না আল্লাহুম্মা আমিন? এইটা বলে শেষ করবো না শেষ করে দেবো? কথা বলেন আপনারা, বলেন বাবা, বলে শেষ করবো না শেষ করে দেবো? মুসলমান ঘরের ছেলেমেয়েরা, আব্বারা, তরুণেরা, ও যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানশীনা মা ও বোনেরা, আল্লাহ নবী, নূর নবী, হাবিবুল্লাহ, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী যুদ্ধের ময়দানের জন্য প্রস্তুতিখানা দিতেছে। বাবা কে আছো আমার সাহাবারা? আমি রাসূলুল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম, যুদ্ধের জন্য তৈরি হয়ে যাও, যুদ্ধের জন্য প্রস্তুতি হয়ে যাও, যুদ্ধের জন্য তৈরি হয়ে যাও, যুদ্ধের জন্য প্রস্তুতি হয়ে যাও। আল্লাহ নবীর কলিজার টুকরা সাহাবা হযরতে আব্দুল্লাহ হুজুর যুদ্ধের ময়দানে হাজির হয়ে গেলে, যুদ্ধের ময়দানে হাজির। ভাইরা, হুজুর যুদ্ধের ময়দানে যে হুজুরের খুব জ্বর, শরীরটা খুব অসুস্থ। হুজুর কি করলেন? তাবুতে যখন রয়েছে, যুদ্ধ করেছেন, আল্লাহ আমার নবীকে জয়ী করেছে, আল্লাহ ইসলামকে জয়ী করেছে, নবী জয়ী হয়েছে। হঠাৎ করে রাসূলুল্লাহর কানেতে যেন কে খবর দিচ্ছে, হুজুর ওই আব্দুল উজ্জা যে ছিল, হুজুর আব্দুল উজ্জার দুনিয়ার জমিনে বেঁচে নাই, দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। আল্লাহ নবীর চোখ দিয়ে টস টস করে পানি পড়ছে। কি বললে বাবা? হুজুর আপনার যে কলিজার টুকরা সাহাবা আব্দুল উজ্জা ছিল, হুজুর আব্দুল উজ্জার বেঁচে নেয়, দুনিয়া থেকে বিদায় নিয়েছে। রাসূলুল্লাহ চোখ দিয়ে ঝরঝর করে পানি। বাবা আমার আব্দুল উজ্জার লাশটাকে গোসল দিয়ে কাফনের কাপড় পরিয়ে দাও বাবা, আমি রাসূলুল্লাহ স্বয়ং নিজে আমার আব্দুল্লাহর জানাজার নামাজ আদায় করে নিজের হাতে করে দাফন করব। একবার জোরে বলুন, একবার জোর করে হবে না সুবহানাল্লাহ? যেই ব্যক্তিকে মদিনাওয়ালা নিজের হাতে করে দাফন করে, টেনশন তার আছে বাবা? জোরে বলেন না যুবকগুলো, আছে? মুসলমান ঘরে ছেলে মেয়েরা, আব্বারা, তরুণেরা, এ নবীর উম্মত উম্মতানিরা, এ আমার জওয়ান যুবকেরা, আল্লাহ নবী, নূর নবী, হাবিবুল্লাহ, আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী আব্দুল্লাহর কি করলেন? জানাজার নামাজখানা পড়ানো হয়ে গেল। আল্লাহ নবী কি করলেন? আব্দুল্লাহকে নিয়ে যাওয়া হলো, গোসল দেওয়া হয়ে গেছে, জানাজার নামাজ পড়ানো হয়ে গেছে, এবার দাফন করে দেবে, এবার আব্দুল্লাহ হুজুরকে দাফন করে দেবে। আল্লাহ নবী কি করলেন? কবরের মাঝ বরাবর অংশতে আমার নবী নামলেন। আল্লাহ নবী দুইজন সাহাবাকে ডাকলেন। এক নাম্বার হলো আবু বকর সিদ্দিকী। কোন আবু বকর? আল্লাহ নবী বলেছেন আমার আবু বকরের ঋণ আমি রাসূলুল্লাহ শোধ করতে পারলাম না। ও বাবা আবু বকর, ও বাবা আবু বকর, আমি রাসূলুল্লাহ তোমাকে জানিয়ে দিলাম বাবা, আমার তরফ থেকে তোমার ঋণ শোধের দায়িত্বটা স্বয়ং আমার আল্লাহ নিয়ে নিয়েছে। মুসলমান ঘরের ছেলেমেয়েরা, আব্বারা, তরুণেরা, এ যুবকেরা, আল্লাহ নবী আরেকজন সাহাবাকে ডাকলেন বাবা, তিনার নাম হলো হযরতে উমারে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। কোন উমারে ফারুকের কথা বলে চলে যায় আল্লাহ নবী, নূর নবী, হাবিবুল্লাহ, আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান আয়েশা সিদ্দিকাকে নিয়ে একদিন শুয়ে রয়েছে বাবা। আল্লাহ নবী কলিজার টুকরা
বিবি আম্মা জান আয়েশা সিদ্দিকা আমার নবীকে একটা প্রশ্নখানা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আসমানে যেই তারাগুলো দেখতে পাওয়া যায় নবী আমার, ওই আসমানে তারা পরিমাণ কি কারণ নেকি রয়েছে আমার নবী? আল্লাহ নবী হযরতে আয়েশা সিদ্দিকার দিকে লক্ষ্য করে বললেন, ও আমার কলিজার টুকরা বিবি আয়েশাতুল হুমায়রা, আমি রাসূলুল্লাহ তোমাকে জানিয়ে দিলাম বাবা, ওই আসমানে তারা পরিমাণ নেকি আমার আল্লাহ আমার কলিজার টুকরা উমারে ফারুকের আমল নামায় নিয়েছে। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আকাশের তারা পরিমাণ তারকা যে রয়েছে তত পরিমাণ নেকি আল্লাহ আমার উমারের আমল নামায় দিয়েছে। ভাইরা, আল্লাহর নবী দুইজন সাহাবাকে ডেকে বললেন, বাবা আবু বকর তুমি মাথার অংশ ধরো, বাবা উমার আমার আব্দুল্লাহর পা বরাবর অংশটা ধরো। আল্লাহর নবী মাঝ বরাবর অংশ ধরে আসমানের দিকে তাকিয়ে ঝরঝর করে নবী কাঁদছে। আল্লাহর নবী হযরতে আবু বকর হযরতে আব্দুল্লাহর দিকে লক্ষ্য করে আসমানে তাকিয়ে আমার আল্লাহকে একটা মেসেজ দিয়েছিল, আল্লাহ এই রব্বি কারীম, আল্লাহ আমার পরওয়ারদিগার, আমার বিনিয়াজ খালেক মালিক, আল্লাহ আমি আমার আব্দুল্লাহর ওপরে তো খুশি, ও আমার আল্লাহ আমি মদিনাওয়ালা বলছি আপনিও আমার আব্দুল্লাহর ওপরে রাজি সন্তুষ্ট হয়ে যান। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। এই জোরে বলবেন না সুবহানাল্লাহ? দরুদ শরীফ আল্লাহুম্মা এখন ঢুকে নে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা जो दीन मोहम्मद पर जा अपनी लुटाएगा, दावा है कि जन्नत में घर अपना बनाएगा। जो दीन मोहम्मद पर जा अपनी लुटाएगा, दावा है कि जन्नत में घर अपना बनाएगा। दावा है कि जन्नत में घर अपना बनाएगा। दो जो की ठिकाना है ऐ दुनिया वालों, दो जो की ठिकाना है ऐ दुनिया वालों। सरकार दो आलम पर जो उंगली उठाएगा, दावा है कि जन्नत में घर अपना बनाएगा। जो दीन मोहम्मद पर जा अपनी लुटाएगा, दावा है कि जन्नत में घर अपना बनाएगा। আল্লাহ নবীর কলিজার টুকরা সাহাবা হযরতে ওমরে ফারুক যখন নবীর দলে এলো, দলে যখন ছিল রে অপ্রকাশ্যে নামা, দরজা জানলা বন্ধ করে, মদিনাওয়ালার দলে ওমর এসেছে। এ পাওয়ার বাড়বে না বাড়বে? সকলে জোর করে বলো, ঘুমোচ্ছ নাকি? পাওয়ার বাড়বে না বাড়বে না? সাইয়্যিদুল মুরসালিনের দলে ওমরে ফারুক এসেছে, ওমর ইবনুল খাত্তাব, যাকে শয়তান ভয় খেত। जो दीन मोहम्मद पर जा अपनी लुटाएगा, दावा है कि जन्नत में घर अपना बनाएगा। दावा है कि जन्नत में घर अपना बनाएगा। अब खुल के अजान होगी मस्जिद नमाज़ें भी, अब खुल के अजान होगी मस्जिद नमाज़े भी। अब खुल के अजान होगी मस्जिद नमाज़े भी। कहता हूँ अलल एहलान, ए बात सभी सुन ले, लहरा के उमर तलवार कुफार से ये बोले। लहरा के उमर तलवार कुफार से ये बोले, रोकेगा कोई आकर ओ जान से जाएगा। जो दीन मोहम्मद पर
जा अपनी लुटाएगा, दावा है कि जन्नत में घर अपना बनाएगा, दावा है कि जन्नत में घर अपना बनाएगा। सज्जाद हो या नमरूद, कारून हो या हारून, सज्जाद हो या नमरूद, कारून हो या हारून, कोई भी न बच पाया इस गैर इलाही से। खुद मिट गए हर जालिम सबको मिटाने से, कोई भी न बच पाया इस गैर इलाही से। खुद मिट गए हर जालिम सबको मिटाने से। जो दीनी मोहम्मद पर जा अपनी लुटाएगा, दावा है कि जन्नत में घर अपना बनाएगा। अल्लाहुम्मा আমার দিনদার ইমানদার নেককার আল্লাহওয়ালা ভাইরা, আল্লাহ যতক্ষণ পর্যন্ত বলালেন বললাম। আমার কথায় কেউ কষ্ট পেলেন ভাইরা? এই কষ্ট পেলেন? কষ্ট পেয়ে কেউ কখনো বড় হতে পারেনি। সকলে দোয়া করবেন আল্লাহ যতদিন বাঁচাবে আল্লাহ যেন হকের ওপরে আলোচনা করার তৌফিক দেন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। একটু জোরে বলেন আল্লাহুম্মা আমিন। মাশাআল্লাহ, মাইকটা খুব ভালো, খুব মাইকটা ভালো। আল্লাহ যেন আমার ভাইয়ের বেশি বেশি ভাড়া দেয়। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। একটু জোরে বলেন আল্লাহুম্মা আমিন। মাইক ভালো থাকলে বলা যায় না, যায় না? বলা যায় না, যায় না? যায়। ভাই আমার পরবর্তী বক্তা আমার ভাইকে নিয়ে চলে আসে। এখান থেকে অনেকটা রাস্তা হয়, 12টার সময় উঠতে হবে, উঠতে হবে বাবা। সকলে একবার দরুদ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা। ভুলে যেতে চাইলেও ভোলা যায় না, ভুলে যেতে চাইলেও ভোলা যায় না। আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, ভুলে যেতে চাইলেও ভোলা যায় না। এখন সকলে বলেন সুবহানাল্লাহ। এই যে কজন আছে একটু চিল্লে বলেন সুবহানাল্লাহ। এই নাচ শুনতে ভালো লাগে না আপনাদের? এই নবাবপুরের এলাকার লোকের নাচ ভালো লাগে না? হ্যাঁ। ভুলে যেতে চাইলেও ভোলা যায় না, আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, ভুলে যেতে চাইলেও ভোলা যায় না। মদিনার স্মৃতিগুলি ভাবি বারে বার, কবে আমি দেখা পাবো রওজা তোমার। মদিনার স্মৃতিগুলি ভাবি বারে বার, কবে আমি দেখা পাবো রওজা তোমার গো, কবে আমি দেখা পাবো রওজা তোমার। প্রিয় নবীর প্রেমে আমি হলাম দিওয়ানা, প্রিয় নবীর প্রেমে আমি হলাম দিওয়ানা। ভুলে যেতে চাইলেও ভোলা যায় না, আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, ভুলে যেতে চাইলেও ভোলা যায় না। জানি না ওই মদিনায় কি আছে মধু, মদিনা মদিনা শুধু করেছে জাদু। জানি না ওই মদিনায় কি আছে মধু, মদিনা মদিনা শুধু করেছে জাদু। প্রিয় নবীর প্রেমে আমি হলাম দিওয়ানা, প্রিয় নবীর প্রেমে আমি হলাম দিওয়ানা। ভুলে যেতে চাইলেও ভোলা যায় না, আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, ভুলে যেতে চাইলেও ভোলা যায় না। সমাপ্ত করলাম। মাশাআল্লাহ, আমারই পরে
জনাব মৌলানা মোহাম্মদ হাসানুজ্জামান সাহেব মাশাআল্লাহ খুব সুন্দর ওয়াজ নসিহত করে। আল্লাহ যতটুখানি বলালেন, বলা কওয়ার মধ্যে কেউ যদি কষ্ট পেয়ে থাকেন আল্লাহর হস্তে মাফ করে দেবেন। আপনারা আমাকে সালাম দেন। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। মন ভরে দরুদ পড়েন। আল্লাহ